জায়গাটাতে দাঁড়িয়েছি, এটা হচ্ছে ইটাকুমারী ইউনিয়ন। ইটাকুমারী ইউনিয়নের একটা মালিপাড়া গ্রাম। আর হচ্ছে এটা হচ্ছে পীরগাছা থানা এবং রংপুর জেলা বিভাগ, ওই একই রংপুর। তো এখানে এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। এই মালিপাড়া, এখানেই আমি জন্মগ্রহণ করেছি। তো এই যে আমার যে যে আমার যে সামনে দেখতে পাচ্ছেন যে এইখানে সবুজ সমারোহ, আলুর ক্ষেত আছে। তারপরে এই যে ছোট রাস্তা, হচ্ছে বিভিন্ন ধরনের ঘাস, অনেক সুন্দর একটা সবুজে পরিবেশ। তা আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই যে কথা বললাম যে আপনারা অবশ্যই প্রথমে রংপুরে আসতে হবে। রংপুর থেকে পীরগাছা থানা, তারপরে ইটাকুমারী ইউনিয়ন, এরপর মালিপাড়া গ্রামে আসতে পারবেন। এখানে আসলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। আপনারা বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দেখবেন, অনেক ভালো লাগবে আর কি। তো এই ভিডিওটা আপনারা এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালোবেসে অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, বেশি বেশি দেখবেন। তো আসলে এখানে আরও একটা জিনিস আছে যে ইটাকুমারী ইউনিয়নটা হয়েছে, ইটাকুমারী ইউনিয়নটাও একটা আলোচিত। সেখানে হচ্ছে আপনার জমিদার বাড়ি আসলো, শিবচন্দ্র রায় জমিদার বাড়ি, হয়তো এখন বিলুপ্ত প্রায়। তো ওখানে আসলেও সেই জমিদার বাড়ির কিছু চিহ্ন আপনারা দেখতে পারবেন। আসবেন, এখানে আসলে ওই জমিদার বাড়ি দেখতে পারবেন আপনারা। এই আমার গ্রামটাও দেখতে পারবেন। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে দেখবেন, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন, এই এই আশা করি, এই কামনা করে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার, হয়তোবা অন্য কোনো ভিডিওতে। বিকেলবেলা একটু গ্রামে ঘোরাঘুরি, যেহেতু আমার নিজের বাড়িতে আছি ঢাকা থেকে, তাই ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন ও যে মুরগি দৌড়াইতেছে, মুরগি, এই যে মুরগি মুরগি মুরগি। হ্যাঁ, এই যে এখানে কুকুর দেখা যাইতেছে, সামনে তামাকের ক্ষেত, তো ঘাস আর গোবর দিয়ে লাকড়ি বানানো হয়েছে। লাকড়ি দিয়া তোমার হলো রান্না করা হবে। সামনে আবার ওই যে ধান শুকাইতে দিছে, পাখি ধান খাইতেছে। ও একটা মুরগি ধান খাইতেছে। বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতেছি। গ্রামের পরিবেশটাই অনেক সুন্দর। যারা শহরে থাকেন অবশ্যই গ্রামে আসেন, শীতকাল অনেক ভালো লাগবে। এই যে এখানে যে তামাকের গাছ, এটা কি তামাক যেন, মনিহার তামাক না কি, এটা দিয়ে সিগারেট বানানো হয়। কিন্তু এই তামাক হচ্ছে আপনার হইলো কৃষকেরা তামাকের পাতা কাটার পর শুকানোর পর আপনার বিক্রি করব, এবং যারা বিড়ি ফ্যাক্টরি, সিগারেট ফ্যাক্টরি, তারা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে হলো সিগারেট বানাবে। দেখতে পাচ্ছেন বিকেলবেলা পরিবেশটা অনেক সুন্দর। অবশ্যই অবশ্যই যারা ঢাকা বা বিভিন্ন বাহিরে শহরে থাকেন তারা অবশ্যই ঘুরে গ্রামে আসবেন। শীতকাল অনেক ভালো লাগবে আর কি। এই দেন আলুর ক্ষেত, অভাব নাই আলুর ক্ষেত।
আলু আর আলু। ওই সামনে আবার ধানের ক্ষেত দেখা যাইতেছে। এইখানে এখনো ফাঁকা পড়ে আছে, মনে হয় ধান লাগাইবে আর কি। হ্যাঁ, ধান লাগাইব। যে আবার যে কি লাঠি মারতাছে। তো গ্রামে দেখছেন পরিবেশটাই সেই রকম, কত সুন্দর লাঠিম ঘুরাইতেছে। তারপরে এই 500 আলুর ক্ষেত। তো মোট কথা হচ্ছে গ্রামে আসলে মন যেতে চায় না, তাও যেতে হয়, কারণ জীবিকার তাগিদে আসলে পেটের তাগিদে আর কি শহরে যাইতে হয়, গ্রামে কাজকর্ম থাকে না। এই কারণে হয়তোবা আমরা শহরমুখী হই। সাধারণত যারা বড় লোক তাদের তো টাকা পয়সা আছে, যাদের জমি জমা বেশি আছে তাদের আছে। আর আমরা সাধারণত যারা মধ্যবিত্ত নিম্ন পরিবারের লোক, তারা হচ্ছে শহরে যাইতে হয়, কারণ আমাদের হচ্ছে ওই বললাম যে জীবনের তাগিদে আমরা আসলে পেট তো মানে না, পেট খাইতে চায়, তাই আমাদেরকে যেতে হয়। দেখতে পাচ্ছেন এখানে ঘাসের গাছ, আচ্ছা আলুর গাছ। তো অবশ্যই অবশ্যই শহরে থাকলেও গ্রামে ঘুরে যাবেন। হ্যাঁ, গ্রামে ঘুরে যাবেন। তো এই হচ্ছে আলুর ক্ষেত, দেখতে পাচ্ছেন আলুর ক্ষেত। তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট, আপনাদের গ্রাম যে জায়গায় যে ডিস্ট্রিক্টেই হোক, তো অবশ্যই আপনারা গ্রাম থেকে ঘুরে যাবেন। আর গ্রামের পরিবেশ দেখেন, আমাদের এখানে প্রচুর আলু হয়। তো হ্যাঁ, এই আর কি, গ্রামে পরিবেশ দেখেন কীরকম। তো আপনাদের বাড়ি, হ্যাঁ, যেখানেই হোক আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্রামে ঘুরে যেতে। অনেক সুন্দর লাগতেছে। তো অবশ্যই আপনারা ঘুরে যাবেন গ্রামে। বিষ্ণু রায়, আলুর ক্ষেত থেকে বলতেছি। তো এখানে বিভিন্ন আলুর ক্ষেতের মধ্যে থেকে আমি আসলে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি আলুর ক্ষেতে, তো অনেক আলুর গাছ লাগানো হয়েছে। এগুলো এখনো আলু হয় নাই, আলু হবে। আলু ভিতরে আলু হয়েছে ছোট ছোট, কিন্তু এখনো মানে কৃষকেরা উঠায় নাই, উঠাইব কিছুদিনের মধ্যে। তো ভালো একটা পরিবেশ। তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার গ্রামের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি রংপুর পীরগাছা থানা। এটা যে জায়গাটা হচ্ছে পীরগাছা থানা। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। এটা হচ্ছে গ্রামের বাড়ি বলতে মালিপাড়া গ্রাম। তো এটা ইটাকুমারী ইউনিয়নের মধ্যে পড়ছে, পীরগাছা থানা এবং রংপুর জেলার মধ্যে আর কি। তো প্রথমে আপনারা যদি আসেন তাহলে আসতে হবে রংপুর জেলা, তারপরে হচ্ছে পীরগাছা থানা, এরপর ইটাকুমারী ইউনিয়নে আসলে মালিপাড়া গ্রামে আসতে হবে। তো আমি আমার এই যে গ্রামের একটা ভিডিও আমি এখন আপনাদেরকে দেখাবো, যে আমার গ্রামে কত সুন্দর সুন্দর এক পরিবেশ ভিউ আছে। সেই ভিডিওগুলোই আপনাদেরকে আমি দেখাবো, এবং আমার গ্রাম থেকে পাথারের মধ্যে কত সুন্দর সুন্দর সবজি সমারোহ মানে সিনারি আছে, বা পাতার মধ্যে কত সুন্দর সুন্দর শস্য, মানে তামাক, তারপরে আপনার হচ্ছে ধান,
তারপর আলুর আবাদ হয়েছে, এগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো। এবং আরও অনেক ধরনের সবুজ প্রাকৃতিক কিছু সমারোহ দেখাবো, তো আপনারা দেখতে থাকুন।